উপরে যে হামলাটি হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক। আমরাও আওয়ামী লীগের কর্মী, আমাদের উপর হামলা হয়েছে। জাকির, জিএস জাকির, রেজাউল করিম জিএস জাকির, যুবলীগের আহ্বায়ক, জয়েন্ট কনভেনার কামাল শরীফ, যুবলীগের জয়েন্ট কনভেনার, এবং হাফিজ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারা ওয়ারেন্টভুক্ত আসামি, তারা বাইরে ঘোরাফেরা করছে এবং তাদের পিটুয়া বাহিনী, জেলা ছাত্রলীগের মধু এবং পারভেজ, জেলা ছাত্রলীগ সাধারণ পারভেজ, তাদের নেতৃত্বে পিটুয়া বাহিনী আমাদের উপর হামলা করল। এই নির্বাচনকে কেন্দ্র করে ওখানে তিনজন প্রার্থী, তিনজনই আওয়ামী লীগের, সুলতান হোসেন খান, তারপরে আরিফ খান, ফিরোজ খান। তা আজকের সুলতান হোসেন খানের নির্বাচনী উঠান বৈঠক কীর্তিপ্রসন্ন মিটিংয়ের সময় ছিল মাগরিবের নামাজ পর। তা আমরা মিছিল সহকারে যখন মিটিং স্থানে অর্থাৎ জনস্থানে যাইতেছি তখন পথে বৈশা ওই পিরুর মার্কেট আছে, ওখানে একটা পিরু মার্কেট আছে, ওখানে প্রতিপক্ষ আনারসের একটা অফিস, সেখানে তারা কিছু লোক জড়ো হয়ে আমাদের গায়ে ইটপাটকার প্রথম শুরু করছে। তা আমরা মনে করছি যে প্রথমে পুলিশ, তার মধ্যে পুলিশ এসে এমতো অবস্থায় আমরা এসে মিটিং শুরু করছি। মিটিংয়ের সভাপতি আমি একজন মুক্তিযোদ্ধা। তো মিটিং চলাকালীন সময়ে বক্তব্য, সভাপতির বক্তব্যের পরেই প্রার্থী সুলতান হোসেন খান বক্তব্য দেবে। এই অবস্থায় আমার হাতে যখন মাইক, তখন ওদিক দেওয়া একটা ডাইরেক্ট অ্যাকশন, একটা স্লোগান আছে। তখন আমরা সামনের দিক তাকাইছি। এর মধ্যে অতর্কিতভাবে রান্দা, সুরকি এবং লাঠি, চেয়ার এগুলো নিয়ে একেবারে মঞ্চের মধ্যে ঢুকে গেছে। ঢুকে তারা এমনভাবে আক্রমণ করছে, মানুষগুলা, মহিলা ছিল প্রায় 1000, তাই না, বাচ্চা কাচ্চা লগে, মানুষগুলো সব একখানে দলমত হয়ে গেছে। এইমতো অবস্থায় মঞ্চের পাশে সুলতান হোসেন কাছে, আমি পাশে, সুলতান হোসেন খান দলামত হয়ে নিচে পড়িয়ে গেছে, পিটাইতেছে। যখন আমি ঠেকাইতে গেছি এই সময় আত্মদায় পেত বাড়িতে একটা ঠেকাইছি, পরবর্তী একটা বাড়ি এখানে দিয়েছে। এইখানে দেওয়ার পরে আমি ঘুরিয়ে পড়িয়ে গেছি। আরিফ খানের লোকজন সব ঘটনা হয়েছে আমাদের নির্বাচনী মিটিং ছিল, উঠান বৈঠক ছিল। এই উঠান বৈঠকে আমরা মাগরিবের নামাজের পরে গিয়েছি, চাইতেছি, ওতে ওরা বাধা দিছে, বাধা উপেক্ষা করে উঠেছি। আমাদের মিটিং চলতে আছে, এই মুহূর্তে ওরা অতর্কিতভাবে রান্দা, লাঠি সোটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করছে। এবার প্রার্থী আমার খালাতো ভাই, আমার ভাইকে বাঁচাইতে যাইয়ে তাকে তো বাইরে পড়াই দিবে, তাকে বাঁচাইতে যাইয়ে হচ্ছে এই মাথা পাশায় কোপ দিছে, হাত পাশায় কোপ দিছে। যেহেতু এরপরে কি ঘটনাটা হয়েছে যে পশ্চিম জালকাঠি কীর্তিবাসা রোডের মোড়ে, কীর্তিবাসা রোডের মোড়ে পশ্চিম জালকাঠি আরিফ খানের সন্ত্রাসী বাহিনী, আরিফ খানের সন্ত্রাসী বাহিনী। আমার নাম এস.এম. গোলাম শাহরিয়া, আমি ব্যারিস্টার এস.এম. গোলাম শাহরিয়া। জালকাঠি সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান খানের নির্বাচনের উঠান বৈঠক চলাকালীন সময়, বক্তৃতা দেয়াকালীন সময় একদল গুন্ডা বাহিনী, লাঠিসোঁটা নিয়ে পেটুয়া বাহিনী, আমুয়া পেটুয়া বাহিনী আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং আমাদেরকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খান সহ সবাইকে গুরুতর ইনজুরি করে। সুলতান খানের অবস্থা আশঙ্কাজনক এখনও, এবং তাকে ফেলে দিয়ে তাকে চরমভাবে নির্যাতন করা হয়। 22টা সেলাই দেওয়া হয়েছে এবং কেউ জালকাঠি মেডিকেলে চিকিৎসা নিতে পর্যন্ত আমরা যেতে পারিনি, সেখানেও হামলা করা হয়েছে। রাস্তায় রাস্তায় বিভিন্নভাবে আমরা যখন চলে আসতেছিলাম, বিভিন্নভাবে আমাদেরকে যখন আমাদের কর্মীরা উদ্ধার করে হুন্ডায় গাড়িতে, যখন আমরা চলে আসি রাস্তায় আমাদের উপরে হামলা ভাবে বরিশাল মেডিকেলে এসে আমরা কোনোভাবে আমাদের প্রাণ বাঁচাই। আমি অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী,
জালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। আমাদের প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আমাদের জীবননাশের হুমকি, বিভিন্ন রকম হুমকি ছিল। আনারস প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান আমাদেরকে বারবার বলেছে নির্বাচনী মাঠে থাকতে দেবে না। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা জেলা রিটার্নিং অফিসার বরাবর দরখাস্ত দিয়েছি, বারবার আমরা বলেছি আমাদের উপর হামলার আমরা আশঙ্কা করছি। প্রশাসনকে, জেলা প্রশাসক, এসপি সাহেব, এমন বাংলাদেশের নির্বাচন কমিশন প্রধান বরাবর আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাদের আহত হয়েছে 20 থেকে 22 জন প্রার্থী সহ। Hey,